হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে আমরা একটা ডিটেকটিভ স্টোরি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আশা করি ভালো লাগবে। তোমরা হয়তো অনেক ডিটেকটিভ স্টোরি শুনে থাকবে, শার্লক হোম আছে, ব্যোমকেশ বক্সী, ঠিক আছে? এগুলো তোমরা পড়ে থাকবে বা শুনে থাকবে। তো খুবই কিন্তু ভালো লাগে এই স্টোরিগুলো, একটা রহস্য থেকে থাকে। তো চলো ফেলুদার সম্পর্কে আজকে একটা স্টোরি পড়ব। তো চলো দেরি না করে শুরু করা যাক। ফেলুদা অ্যান্ড দ্য হুইসপারিং আইডল। ফেলুদা এবং হুইসপারিং মানে ফিসফিস করে কথা বলা, আইডল মানে হচ্ছে প্রতিমা, ঠিক আছে? আইডল মানে প্রতিমা বা মূর্তি, ঠিক আছে? তো হুইসপার এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ এটা, যেহেতু এখানে কিন্তু এই আইডল সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। কেমন আইডল বা কেমন মূর্তি বা প্রতিমা, সেটা হচ্ছে হুইসপারিং বা ফিসফিস করে কথা বলা। তো ফেলুদা এবং ফিসফিস করে কথা বলা মূর্তি। দ্য উইন্টার সান ওয়াজ জেন্টল ওভার কলকাতা। তো শীতকালের, এখানে সান বলতে রৌদ্র আমরা অর্থ করব, ঠিক আছে? শীতকালের রৌদ্র বা রোদ ওয়াজ জেন্টেল, একেবারে জেন্টেল হয়, একেবারে নম্র হয় বলতে পারি, খুবই মিঠে হয়, ভালো লাগে, জেন্টেল হয়। ওভার কলকাতা, কলকাতাতে, ঠিক আছে? তো শীতকালের রৌদ্র কলকাতাতে জেন্টেল হয়ে থাকে। হোয়েন ফেলুদা, তো যখন ফেলুদা, হুস রিয়েল নেম ওয়াজ প্রদোষ সি মিত্তার, তো যার প্রকৃত নাম হচ্ছে প্রদোষ সি মিত্তার, ঠিক আছে? তো ফেলুদা সম্পর্কে বলা হলো যে যার প্রকৃত নাম হচ্ছে প্রদোষ সি মিত্তার, তো সেই ফেলুদা রিসিভড আ স্ট্রেঞ্জ লেটার, ঠিক আছে? তো তিনি রিসিভ করেন বা পান একটা অদ্ভুত চিঠি পান। স্ট্রেঞ্জ মানে হচ্ছে ওড বা পেকুলিয়ার, ঠিক আছে? কোয়ার। তো একটা অদ্ভুত চিঠি কিন্তু রিসিভ করেন, পান, ঠিক আছে? তাহলে এখান থেকে এই কমা আছে এবং এই কমা আছে, এই কমা টু কমার মধ্যে যে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ্যাল ক্লজ, ঠিক আছে? অর্থাৎ এই ফেলুদা সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে যে ফেলুদা, যার প্রকৃত নাম হচ্ছে প্রদোষ সি মিত্তার, সেই ফেলুদা রিসিভ করেছিলেন একটা স্ট্রেঞ্জ লেটার, একটা অদ্ভুত চিঠি পেয়েছিলেন, ঠিক আছে? দ্য লেটার কেম, তো এই চিঠিটা এসেছিল। কাম এর সেকেন্ড ফর্ম এখানে ইউজ হয়েছে। চিঠিটা এসেছিল ফ্রম আ স্মল টাউন, একটা ছোট্ট শহর থেকে। কোথায়? ইন বিহার, বিহারে একটা ছোট্ট শহর থেকে চিঠিটি এসেছিল। অ্যান্ড কন্টেন্ট অনলি ওয়ান সেন্টেন্স। কন্টেন্ট মানে ধারণ করা, থাকা, অর্থাৎ কন্টেন্ট মানে রয়েছে, এখানে আমরা অর্থ করব। তো কন্টেন্ট অনলি ওয়ান সেন্টেন্স, একটা সেন্টেন্সই কিন্তু রয়েছে সেই লেটারের মধ্যে। কি সেটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লেখা আছে, দ্য আইডল হুইসপার্স অ্যাট নাইট অ্যান্ড সামওয়ান উইল ডাই। অর্থাৎ রাত্রেবেলা প্রতিমা হুইসপার করে বা করবে, অ্যান্ড সামওয়ান উইল ডাই, এবং কেউ একজন মারা যাবে। তো এটাই কিন্তু চিঠিতে লেখা রয়েছে যে যে রাত্রেবেলা মূর্তি কথা বলবে এবং একজন, যে কেউ মারা যাবে, ঠিক আছে? সামওয়ান, কোনো একজন মারা যাবে। ফেলুদা অ্যাডজাস্টেড অ্যাডজাস্টেড হিজ স্পেকটাকলস থটফুলি। ফেলুদা কিন্তু তার যে চশমা ছিল, স্পেকটাকেলস মানে হচ্ছে চশমা, আর এর শেষে সর্বদা কিন্তু এস যুক্ত থাকবে, ঠিক আছে? যেহেতু দুটো হয়, চশমার দু সাইডে ফ্রেম থাকে, সেই জন্য আমরা স্পেকটাকেলস এস যুক্ত করে থাকি, ঠিক আছে? যেমনভাবে সিজার্সে হয়ে থাকে। তো ফেলুদা অ্যাডজাস্টেড হিজ স্পেকটাকেলস, ফেলুদা তার চশমাটাকে ঠিক করলো, অ্যাডজাস্ট করলো, থটফুলি মানে ভাবুকভাবে, চিন্তায় মগ্ন থাকতে থাকতে, ঠিক আছে? তার চশমাটা ঠিক করলো। হিজ কাজিন তোপসে লুকড এক্সাইটেড, তো তার কাজিন তোপসে ছিল, তো তোপসে কিন্তু লুকড এক্সাইটেড, তাকে কিন্তু দেখাচ্ছিল, লুকড মানে এখানে তাকে দেখে মনে হচ্ছিল খুবই এক্সাইটেড, খুবই উত্তেজিত। ওয়াইল লালমোহন বাবু, যেখানে লালমোহন বাবু, যার একটা নাম হচ্ছে জটায়ু, যেখানে লালমোহন বাবু শিভার্ড ইন ফিয়ার, ভয়ে কিন্তু কাঁপতে লাগলো। শিভার করা মানে কাঁপতে থাকা, ঠিক আছে? কাঁপা। তো ভয়ে কিন্তু কাঁপতে লাগলো লালমোহন বাবু। উইদিন 2 days, 2 দিনের মধ্যে, দ্য ট্রায়ো রিচড চন্দ্রপুর। তো এই তিনজন ব্যক্তি, ট্রায়ো মানে হচ্ছে এখানে 3 আর কি, 3 পিপল বলতে পারি। তো তিনজন ব্যক্তি কিন্তু পৌঁছে গেল কোথায়? চন্দ্রপুরে পৌঁছালো। আ কোয়াইট টাউন ফেমাস ফর অ্যান এনশিয়েন্ট স্টোন আইডল কেপ্ট ইনসাইড আ টেম্পল।
তো এই চন্দ্রপুর হচ্ছে একটা কোয়েট টাউন, একটা শান্ত নীরব একটা শহর, ফেমাস, যে শহরটা বিখ্যাত ছিল ফর অ্যান এনশিয়েন্ট স্টোন আইডল, একটা পুরানো পাথরের তৈরি মূর্তি জন্য সেটা কিন্তু বিখ্যাত ছিল, সেই ছোট্ট যে কোয়েট টাউনটা ছিল চন্দ্রপুর। ঠিক আছে, দেখো এই মূর্তিটা সম্পর্কে বলা হলো, ভিতরি অ্যাডজেক্টিভ ইউজ করা হলো এখানে, যেটা রাখা রয়েছে কেপ্ট ইনসাইড এ টেম্পল, অর্থাৎ মন্দিরের ভিতরে থাকা বা রাখা যে স্টোন আইডল পুরানো যেটা ছিল প্রাচীন, তো সেটার জন্য যে শহরটা বিখ্যাত ছিল যে কোয়েট টাউন, সেই চন্দ্রপুরে তিনজন কিন্তু পৌঁছে গেল 2 দিনের মধ্যে। দ্য লোকালস বিলিভড দ্য আইডল ওয়াজ স্যাক্রিড অ্যান্ড কাস্ট। তো লোকালস মানে স্থানীয় মানুষেরা, ঠিক আছে, স্থানীয় লোকজনেরা বিলিভড বিশ্বাস করত, দ্য আইডল ওয়াজ স্যাক্রিড যেই মূর্তিটা ছিল পবিত্র, অ্যান্ড কাস্ট এবং সাথে সাথে সেটা কি ছিল, অভিশপ্তও ছিল। ঠিক আছে, কাস্ট মানে হচ্ছে অভিশপ্ত। রিসেন্টলি মানে হচ্ছে সম্প্রতি। পিপল ক্লেমড মানুষজন কিন্তু ক্লেম করেছিল, মানুষজন দাবি করেছিল, দে হার্ড হুইসপার যে তারা শুনতে পায় বা পেয়েছিল, হুইসপার মানে হচ্ছে এখানে ফিসফিস শব্দ তারা শুনতে পায় বা পেয়েছিল অ্যাট নাইট, রাত্রেবেলা, যে সেখানকার মানুষ রাত্রেবেলা কিন্তু এরকম ফিসফিস শব্দ শুনতে পায়, এটা তারা কিন্তু ক্লেম করেছিল। অ্যান্ড আ টেম্পল গার্ড এবং একটা মন্দিরের যে গার্ড প্রহরী হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, সে কিন্তু উধাও হয়ে গেছে, যে গার্ড দিত মন্দিরে সেই গার্ড প্রহরী সে কিন্তু উধাও হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না আর। দ্য প্রিস্ট পণ্ডিত হরিশঙ্কর ওয়েলকামড দেম নার্ভাসলি। তো এদিকে প্রিস্ট মানে ধর্মযাজক, পুরোহিত বলতে পারি, পুরোহিত কিন্তু তার নামও বলে দেওয়া হলো, দেখো পণ্ডিত হরিশঙ্কর, তো তিনি কিন্তু ওয়েলকাম জানালেন তাদেরকে, সেই তিনজন ব্যক্তিকে যারা এসছে। ঠিক আছে, নার্ভাসলি মানে একেবারে উদ্বিগ্ন হয় বলতে পারি, একটু নার্ভাস ফিল করে কিন্তু তাদেরকে অভ্যর্থনা জানালো, স্বাগতম জানালো। ব্যাড থিংস আর হ্যাপেনিং, বলছি খারাপ কিছু বা খারাপ জিনিস কিন্তু ঘটছে, হ্যাপেনিং হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ফেলুদা হি সেড, তিনি বললেন, তো পুরোহিত মশাই বললেন যে খারাপ জিনিসগুলো কিন্তু ঘটছে ফেলুদা। দ্য আইডল স্পিক্স ওয়ার্নিংস আফটার মিডনাইট, অর্থাৎ মধ্যরাতের পরে, আফটার মিডনাইট মিন্স মধ্যরাতের পরে, আইডল মানে মূর্তিটি কি করে, স্পিক্স ওয়ার্নিং মানে সতর্ক বার্তা দেয় বলতে পারি, বা ওয়ার্নিং দেয়। ঠিক আছে, ফেলুদা স্মাইলড ফেন্টলি, তো ফেলুদা কিন্তু হাসলো, একটু মৃদু হাসলো, ফেন্টলি মানে হচ্ছে ক্ষীণভাবে বা হালকা করে হাসলো। ঠিক আছে, আইডলস ডোন্ট স্পিক, পণ্ডিতজি মূর্তিরা কিন্তু কথা বলে না, আইডলস ডোন্ট স্পিক, মূর্তি কথা বলে না, পিপল ডু, মানুষ কথা বলে। দ্যাট নাইট, সেই রাত্রেবেলা, ফেলুদা আস্কড তোপসে টু স্টে অ্যাওয়েক উইথ হিম নিয়ার দ্য টেম্পল কোর্টইয়ার্ড। তো সেই রাত্রে ফেলুদা, এখানে আস্ক মানে কাউকে কোনো কিছু করতে বলা, ঠিক আছে, তো ফেলুদা বলেছিল কাকে, তোপসেকে কি করতে, টু স্টে অ্যাওয়েক, জেগে থাকতে বলেছিল, উইথ হিম তার সাথে, নিয়ার দ্য টেম্পল কোর্টইয়ার্ড অর্থাৎ সেই মন্দিরের যে উঠান রয়েছে সেই উঠানের কাছে। অ্যাট এক্স্যাক্টলি 12:30, ঠিক 12:30 সময়, এক্স্যাক্টলি মানে জাস্ট একেবারে ঠিক সেই সময়, এক্স্যাক্টলি 12:30-তে কি হলো, আ লো হুইসপার ফ্লোটেড থ্রু দ্য এয়ার, একটা নিম্ন একটা হুইসপার, নিম্ন ফিসফিস শব্দ কিন্তু ফ্লট মানে অ্যাকচুয়ালি কি ভেসে বেড়ানো, তো ফ্লটেড থ্রু এয়ার মানে বাতাসে ভেসে বেড়াতে লাগলো বলতে পারি, একটা নিচু ফিসফিস করা শব্দ বাতাসে কিন্তু ভেসে বেড়ালো। জটায়ু নিয়ারলি ফেন্টেড, জটায়ু কিন্তু প্রায় কিন্তু ফেন্ট হয়ে গেল, ফেন্ট মানে এখানে মূর্ছিত হওয়া বা এখানে অজ্ঞান হয়ে যাওয়া। ঠিক আছে, তো প্রায় যেন অজ্ঞান হয়ে পড়েছিল। ফেলুদা লিসেন্ড কেয়ারফুলি, ফেলুদা সেটাকে কেয়ারফুলি খুবই সাবধানে, ঠিক আছে, মনোযোগ সহকারে কিন্তু কেয়ারফুলি শুনলো সেটা। দ্য সাউন্ড কেম এগেন, শব্দটি আবারও আসলো, সফট একেবারে সফট টাইপের, তারপরে কেমন শব্দ, রিদমিক মানে একটু ছন্দময়, অ্যান্ড স্ট্রেঞ্জলি মেকানিক্যাল এবং অদ্ভুতভাবে সেটা কিন্তু যান্ত্রিক একটা কোনো শব্দ। ইন্টারেস্টিং, ফেলুদা মামার্ড,
ফেলুদা বলে উঠলো, মারমার করে মানে অ্যাকচুয়ালি বিড়বিড় করে বলা, বিড়বিড় করে বললো, ইন্টারেস্টিং। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, ফেলুদা এক্সামাইন্ড দ্য আইডল ক্লোজলি। ফেলুদা কিন্তু এক্সামাইন করলো, ভালো করে পরীক্ষা নিরীক্ষা করলো সেই মূর্তিটিকে। কেমন ভাবে? ক্লোজলি, মানে খুবই কাছাকাছি থেকে সেটাকে ভালো করে এক্সামাইন করলো। হি নোটিসড, তিনি লক্ষ্য করলেন, টাইনি হোলস, ছোট গর্ত, ঠিক আছে, এখানে প্লুরাল ইউজ করা হয়েছে, মানে ছোট ছোট গর্ত দেখেছিলেন। নিয়ার ইটস বেজ, মানে এর একেবারে বেজ নিচের দিকে, মানে ভিত্তি যেখানে রয়েছে সেই বেজের দিকে তিনি কিন্তু লক্ষ্য করেছিলেন কিছু ছোট ছোট গর্ত রয়েছে। হিডেন আন্ডার ওল্ড কার্ভিংস, আর যে গর্তগুলো লুকায়িত রয়েছে, হিডেন আছে আন্ডার ওল্ড কার্ভিংস। কার্ভিংস মানে অ্যাকচুয়ালি খোদাই করা, ঠিক আছে, সেই খোদাই করা, পুরানো যে খোদাই করা ছিল তার নিচে লুকায়িত রয়েছে সেই বেজটা। সেই বেজের কাছে কিন্তু তিনি দেখেছিলেন কিছু ছোট ছোট হোলস রয়েছে, ঠিক আছে। বিহাইন্ড দ্য আইডল, আর আইডল বা মূর্তির পিছনে ওয়াজ আ ন্যারো প্যাসেজ, একটা ন্যারো সরু কিন্তু একটা প্যাসেজ রয়েছে, একটা সরু কিন্তু রাস্তা রয়েছে, ঠিক আছে। প্যাসেজ মানে এখানে রাস্তা বা পথ বলতে পারি, গলি রয়েছে। নোন অনলি টু টেম্পল কেয়ারটেকার্স, আর এটা একমাত্র জানা রয়েছে কাদের জন্য? টেম্পল কেয়ারটেকার, যারা টেম্পলের বা মন্দিরের যারা যত্ন নেয় তাদের কাছেই কিন্তু কেবলমাত্র এটা পরিচিত, সেই ন্যারো প্যাসেজটা কেউ কিন্তু জানে না। যারা টেম্পলের কেয়ারটেকার্স, ঠিক আছে, তাদের কাছে কিন্তু কেবলমাত্র সেটা পরিচিত, বা তারাই কেবলমাত্র জানে। ফেলুদা কল্ড এভরিওয়ান টুগেদার, ফেলুদা সবাইকে, প্রত্যেককে কিন্তু একসাথে ডাকলো, এভরিওয়ান টুগেদার। ওকে, দ্য হুইসপার ইজ নট সুপার ন্যাচারাল, তো তিনি বলছেন, ওকে, অ্যানাউন্স করা মানে ঘোষণা করা, হি অ্যানাউন্সড, তো তিনি ঘোষণা করলেন যে দ্য হুইসপার ইজ নট সুপার ন্যাচারাল, যে এই যে ফিসফিস শব্দ এটা কিন্তু কোনো সুপার ন্যাচারাল, অলৌকিক কোনো কিছু নয়, সুপার ন্যাচারাল নয়। ইট ইজ প্রডিউসড বাই আ স্মল ভয়েস ডিভাইস, আর এইটা সৃষ্টি হচ্ছে, প্রডিউস হচ্ছে কিসের দ্বারা? একটা ছোট্ট স্মল ভয়েস ডিভাইসের দ্বারা, ঠিক আছে, কণ্ঠস্বর দেওয়ার যে ডিভাইস, যন্ত্র, তার মাধ্যমেই কিন্তু এটা তৈরি হচ্ছে এই শব্দটা বা এই ফিসফিস আওয়াজ। প্লেসড আন্ডারগ্রাউন্ড, আর যেটা রাখা রয়েছে আন্ডারগ্রাউন্ডে, ঠিক আছে, অর্থাৎ মাটির নিচে। দ্য সাউন্ড ট্রাভেলস থ্রু দিস হোলস, তো শব্দ কিন্তু ট্রাভেলস করে, অর্থাৎ যাই বলতে পারি এখানে, কিসের মধ্য দিয়ে? এই হোল বা গর্তগুলোর মধ্য দিয়ে। ক্রিয়েটিং ফিয়ার, আর যার কারণে কি তৈরি হয়? ভয়ের সৃষ্টি হয়, ভয় তৈরি করছে, ঠিক আছে। এই গর্তগুলোর মধ্য দিয়ে কিন্তু সাউন্ডটা আসে, আর যার কারণে কিন্তু ভয়ের একটা পরিবেশ সৃষ্টি হয়। দ্য ক্রাউড গাস্ট, তো এই লোকজনেরা, যারা ভিড় ছিল, মানুষের ভিড়, তারা কিন্তু একটু হাঁপ ছাড়লো। গাস্ট করা মানে এইটা কথা শুনে একটু হাঁপ ছাড়লো। বাট ওয়াই, কিন্তু কেন? তোপসে আস্ট, তোপসে জিজ্ঞাসা করলো, কিন্তু কেন, এরকম কেন? ফেলুদা টার্নড টুয়ার্ড রঘুনাথ সিং, ফেলুদা কিন্তু ঘুরলেন কোন দিকে? টুয়ার্ড, কোন দিকে? রঘুনাথ সিং এর দিকে ঘুরলেন। আ ওয়েলদি ল্যান্ড ওনার, ইনি হচ্ছেন একজন সম্পদশালী জমির মালিক বা জমিদার। স্ট্যান্ডিং কোয়াইটলি, যিনি দাঁড়িয়ে রয়েছেন একেবারে শান্তভাবে, নীরবভাবে, অ্যাট দ্য ব্যাক, পিছনে। ওকে, তো তার দিকে তিনি ফিরলেন। বিকজ ফিয়ার মেক্স পিপল অ্যাবান্ডন্ড প্রপার্টি, তো এইদিকে ঘুরেই তিনি উত্তরটা দিলেন যে কেননা ফিয়ার মেক্স পিপল অ্যাবান্ডন, কারণ এই ভয় মানুষদেরকে ছাড়তে বাধ্য করে, প্রপার্টি অর্থাৎ সম্পত্তি, ভয় মানুষকে সম্পত্তি ছাড়তে বাধ্য করে, ঠিক আছে। তোপসের উত্তর দিলেন। রঘুনাথ সিংস ফেস টার্নড পেল, রঘুনাথ সিং এর যে মুখমণ্ডল এটা কিন্তু কি হলো? পেল হয়ে গেল। টার্ন মানে এখানে রূপান্তর হওয়া, ঠিক আছে, তো এখানে টার্নড পেল মানে বিবর্ণ হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল রঘুনাথ সিং এর মুখটা, ঠিক আছে। ফেলুদা এক্সপ্লেইনড, এবারে ফেলুদা কিন্তু ব্যাখ্যা করলেন। দ্য ল্যান্ড ওনার ওয়ান্টেড টু বাই দ্য টেম্পল, ল্যান্ড ওনার, জমির মালিক, কিন্তু চেয়েছিল কিনতে এই টেম্পলটিকে, এই মন্দিরটিকে কিনতে চেয়েছিল, ঠিক আছে, এই টেম্পল ল্যান্ডটাকে চিপলি মানে কম দামে, টু বা সস্তায় কিনতে চেয়েছিল। টু বিল্ড আ ফ্যাক্টরি, একটা কারখানা নির্মাণের জন্য সেই মন্দিরের ল্যান্ডটাকে কিন্তু সস্তায় কিনতে চেয়েছিল, সেই জন্যই তার এইসব কার্য। ওকে,
তো জমির মালিক চেয়েছিল কি করতে, কিনতে টেম্পল ল্যান্ডকে চিপলি, একেবারে সস্তা দামে, টু বিল্ড আ ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি নির্মাণ করার জন্য। হোয়েন ভিলেজার্স রিফিউজড, যখন গ্রামবাসীরা রিফিউজ করেছিল, প্রত্যাখ্যান করেছিল, হি স্প্রেড রিউমার্স অফ আ কার্স, তিনি কিন্তু ছড়িয়ে দিয়েছিল, স্প্রেড করেছিল কিসের, এই রিউমার্স অফ কার্স, অর্থাৎ এই অভিশপ্ত হওয়ার যে এই গুজব, এটা কিন্তু ছড়িয়ে দিয়েছিল। হি ব্রাইবড দ্য টেম্পল গার্ড, আচ্ছা ব্রাইব মানে ঘুষ দেওয়া, তো তিনি ঘুষ দিয়েছিলেন টেম্পল গার্ডকে, অর্থাৎ সেই মন্দিরের প্রহরীকে, টু ইনস্টল দ্য ডিভাইস, সেই ডিভাইস বা যন্ত্রটাকে সেখানে বসাতে, ওকে, ইনস্টল করতে। হোয়েন দ্য গার্ড লেটার ডিমান্ডেড মোর মানি, যখন গার্ড পরবর্তীতে যখন আরও টাকার দাবি করলো, ঠিক আছে, হোয়েন দ্য গার্ড, যখন গার্ড লেটার পরবর্তীতে ডিমান্ড করলো মোর মানি, আরও টাকার, আরও অর্থের, হি ওয়াজ সাইলেন্সড, তাকে কিন্তু চুপ করিয়ে দেওয়া হলো, অ্যান্ড সিক্রেটলি সেন্ট অ্যাওয়ে, আর গোপনীয়তার সাথে তাকে কিন্তু অন্যত্র পাঠিয়ে দেওয়া হলো, ঠিক আছে, সেন্ট অ্যাওয়ে করে দেওয়া হলো, সেন্ড অ্যাওয়ে করে দেওয়া হলো, ঠিক আছে। বাট হাউ ডিড ইউ নো, দ্য প্রিস্ট আস্কড, তো সেখানকার প্রিস্ট, পুরোহিত কিন্তু জিজ্ঞাসা করলো, কিন্তু আপনি কি করে জানেন, হাউ ডিড ইউ নো। ফেলুদা স্মাইলড, ফেলুদা কিন্তু স্মাইল করলো, হাসলো। থ্রি ক্লুজ, তিনটে ক্লু রয়েছে এখানে। ফার্স্ট, প্রথমত, দ্য হুইসপার্স ফলোড আ প্যাটার্ন, এই হুইসপার যে কণ্ঠস্বর, যে ফিসফিস করার যে আওয়াজ, এটা কিন্তু ফলো করে, একটা প্যাটার্ন ফলো করে। নো গোস্ট রিপিটস সেন্টেন্সেস সো ক্লিয়ারলি, কোনো ভূতই তো এরকম সেন্টেন্স এত ক্লিয়ারলি রিপিটস করে না, ঠিক আছে, বারবার বলে না। তারপরে সেকেন্ড, মানে দ্বিতীয় ক্লু হচ্ছে ফ্রেশ সয়েল, মানে একেবারে ফ্রেশ, এইমাত্র সবেমাত্র যে মাটি, এরকম ফ্রেশ সয়েল কিন্তু বিহাইন্ড দ্য আইডল, অর্থাৎ সেই মূর্তির পিছনে রয়েছে। থার্ড, তৃতীয় ক্লু কি, রঘুনাথ বাবুর শুজ হ্যাড টেম্পল ক্লে, আর রঘুনাথ বাবুর যে জুতোগুলো দেখো, সেগুলো কিন্তু রয়েছে কি, টেম্পল ক্লে রয়েছে, অর্থাৎ মন্দিরের কাদা, বা এখানে মাটি রয়েছে বলতে পারি। অ্যাট মিডনাইট, অর্থাৎ মধ্যরাতে, মধ্যরাতে দেখো টেম্পল ক্লে রয়েছে রঘুনাথ বাবুর জুতোতে। জটায়ু ক্লাবড লাউডলি, জটায়ু কিন্তু হাততালি দিল লাউডলি, জোরে, ঠিক আছে, ক্লাব করলো। ফেলুদা ইউ আর আনবিলিভেবল, ফেলুদা তুমি অবিশ্বাস্য। দ্য পুলিশ অ্যারেস্টেড রঘুনাথ সিং, পুলিশ কিন্তু অ্যারেস্ট করলো সেই রঘুনাথ সিংকে। অ্যান্ড মিসিং গার্ড ওয়াজ সেফলি ফাউন্ড ইন আ নিয়ার বাই প্লেস, আর সেই মিসিং গার্ড, হারিয়ে যাওয়া যে প্রহরী, তাকে পাওয়া গিয়েছিল, ঠিক আছে, প্যাসিভে লেখা হয়েছে, ওয়াজ সেফলি ফাউন্ড, মানে নিরাপদে তাকে পাওয়া গেল, ইন আ নিয়ার বাই ভিলেজ, একটা কাছাকাছির একটা গ্রামে। দ্যাট নাইট, সেই রাত্রে, চন্দ্রপুর স্লেপ্ট পিসফুলি, অর্থাৎ চন্দ্রপুর ঘুমিয়েছিল পিসফুলি, অর্থাৎ চন্দ্রপুরের মানুষজন ঘুমিয়েছিল শান্তিপূর্ণভাবে, ঠিক আছে। স্লিপ, স্লিপ মানে কি, স্লিপ মানে হচ্ছে ঘুমানো, তার সেকেন্ড ফর্ম হচ্ছে স্লেপ্ট, ওকে। অ্যাজ দে বোর্ডেড দ্য ট্রেন ব্যাক টু কলকাতা, অর্থাৎ কলকাতা ফিরে আসার যে ট্রেন, তখনও তাতে যখন তারা বোট করলো, মানে তাতে যখন তারা চড়লো, ঠিক আছে, কলকাতার ফিরে আসার ট্রেনে যখনই তারা উঠলো, তোপসে আস্ট, তোপসে জিজ্ঞাসা করলো, ফেলুদা ওয়ার ইউ এভার স্ক্যাড, ফেলুদা তুমি কি কখনো ভীত হয়েছিলে বা ভয় পেয়েছিলে। ফেলুদা লুকড আউট অফ দ্য উইন্ডো, তো ফেলুদা কিন্তু জানালার বাইরের দিকে তাকালো। ফিয়ার ডিসঅ্যাপিয়ার্স হোয়েন লজিক অ্যারাইভস, অর্থাৎ ভয় পালিয়ে যায় যখন লজিক কিন্তু এসে হাজির হয়, ঠিক আছে। ফিয়ার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, ভয় পালিয়ে যায় যখন লজিক বা যুক্তি যখন এসে পৌঁছায়, ঠিক আছে। তোপসে, তোপসে, মিস্ট্রি সার্ভাইভস অনলি হোয়ার থিঙ্কিং স্টপস, আর মিস্ট্রি মানে রহস্য, রহস্য কিন্তু সার্ভাইভ করে থাকে, রহস্য থাকে অনলি হোয়ার থিঙ্কিং স্টপ, যেখানে চিন্তা ভাবনা কিন্তু থেমে যায়, সেখানেই কিন্তু মিস্ট্রি কিন্তু সার্ভাইভ করে, ঠিক আছে। জটায়ু নোডেড ড্রামাটিক্যালি, জটায়ু কিন্তু মাথা নাড়লো, মাথা নেড়ে হ্যাঁ বলাকে বলা হয় নোডেড, ঠিক আছে, নোট করা। তো জটায়ু কিন্তু নোট করলো বা মাথা নেড়ে হ্যাঁ বললো নাটকীয়ভাবে, ড্রামাটিক্যালি। দিস উইল বি মাই বেস্ট স্টোরি ইয়েট, তো এটাই হবে আমার কি এখনো পর্যন্ত একটা বেস্ট স্টোরি, অর্থাৎ সব থেকে ভালো একটা গল্প, ওকে। তো ফেলুদা স্মাইলড কোয়াইটলি, ফেলুদা কিন্তু হাসলো খুবই নীরবভাবে। নোয়িং, ইটা জেনে যে, দ্যাট যে, অ্যানাদার ফলস শ্যাডো, যে আরও একটা মিথ্যার ছায়া, হ্যাড বিন ডিফিটেড
বাই রিজন অ্যান্ড অবজারভেশন, যেটাকে হারানো হয়েছে, ডিফিট করা হয়েছে কিসের দ্বারা? কারণের দ্বারা এবং পর্যবেক্ষণের দ্বারা, রিজন অ্যান্ড অবজারভেশন। ঠিক আছে, তো ফেলুদা কিন্তু একটু কোয়াইটলি স্মাইল করলো, এটা জেনে যে আরও একটা ফলস শ্যাডো কিন্তু হেরে গিয়েছে কিসের দ্বারা? রিজন আর অবজারভেশনের দ্বারা। ঠিক আছে, খুবই কিন্তু একটা সুন্দর গল্প আমরা পড়লাম, ডিটেকটিভ স্টোরি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো কিছু ওয়ার্ডস যেটা ইউজড হয়েছে এই গল্পে দেখে নাও। ডিফিকাল্ট ওয়ার্ডস উইথ বাংলা মিনিং। আইডল মানে তোমরা জানো প্রতিমা, হুইসপার মানে ফিস ফিস করা, সেটাকে বলা হয় হুইসপার করা। তারপরে স্যাক্রিড মানে হচ্ছে পবিত্র, কাস্ট মানে হচ্ছে অভিশপ্ত, ডিসঅ্যাপিয়ার যেটা নিখোঁজ হয়ে যাওয়া, নার্ভাসলি মানে হচ্ছে উদ্বিগ্নভাবে। ঠিক আছে, আর সুপার ন্যাচারাল মানে অলৌকিক। ঠিক আছে, তারপর মেকানিক্যাল মানে হচ্ছে যান্ত্রিক, মেকানিক্যাল মানে যান্ত্রিক। রিদমিক মানে হচ্ছে ছন্দময়, যেটার একটা ছন্দ থাকে তাকে আমরা রিদমিক বলি, রিদম থেকে রিদমিক। কার্ভিংস মানে খোদাই করার কাজ। প্যাসেজ মানে হচ্ছে গোপন পথ। আচ্ছা, অ্যানাউন্সড ঘোষণা করলো, মানে অ্যানাউন্স মানে ঘোষণা করা, সেকেন্ড ফর্মে আছে। ঠিক আছে, প্রডিউস মানে কি? প্রডিউস মানে হচ্ছে সৃষ্টি করা। আন্ডারগ্রাউন্ড মানে ভূগর্ভস্থ, মাটির নিচে। আচ্ছা, গাপস মানে হচ্ছে বিস্ময়ে হাঁপ ছাড়া, ঠিক আছে, গাস্প করা। তারপরে অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। আর প্রপার্টি মানে সম্পত্তি। ব্রাইব মানে ঘুষ, ব্রাইব এখানে ভার্ব হিসাবে ইউজ হয়েছে। ঠিক আছে, ব্রাইব মানে ঘুষ দেওয়া, আবার নাউন হিসাবে ব্রাইব মানে ঘুষ। আচ্ছা, ডিমান্ড মানে কি? ডিমান্ড মানে হচ্ছে দাবি করা। ঠিক আছে, সাইলেন্স মানে চুপ, আবার সাইলেন্স মানে চুপ করিয়ে দেওয়া। ঠিক আছে, ভার্ব এবং নাউন দুটোই কিন্তু অর্থে, ভার্ব প্লাস নাউন দুটোই অর্থে কিন্তু ইউজ হয়ে থাকে সাইলেন্স। ঠিক আছে, চুপ করিয়ে দেওয়া বা চুপ করা বা চুপ থাকা। আচ্ছা, অবজারভেশন মানে পর্যবেক্ষণ, লজিক মানে হচ্ছে যুক্তি, আর মিস্ট্রি মানে হচ্ছে তোমরা জানো রহস্য। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের স্টোরি, ডিটেকটিভ স্টোরি। আশা করি তোমাদের ভালো লেগেছে। এরকম যদি স্টোরি আরও পেতে চাও অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, লাইক শেয়ার করে দিও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও টিল এন্ড।